আজকে আমরা শিখব পিক্সেল ল্যাবে শেপ দিয়ে কিভাবে কিউ লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। তো এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে যে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। ইনস্টল করে এখান থেকে আপনারা কাজটি করতে পারবেন। তো চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা শেপ অপশনে যাব। শেপ অপশনে যেয়ে এখান থেকে একটা শেপ নেব। যে অপশনটাতে এসে যে শেপটা নিলাম, এই শেপটার কালার দেবো আমরা কালো। ওকে, এই শেপটার কালার দিলে আমরা কালো। এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা লক করে দেবো যাতে না লড়ে। লক না করলে লড়ে যাবে। পরে আর একটা শেপ নেব, এখান থেকে আর একটা শেপ নেব। ওই যে শেপটাই আবার সিলেক্ট করব। এই যে এই শেপটার কালার সাদাই থাকবে, তবে সাইজ একটু হালকা ছোটো করে দেবো। আর একটু হালকা ছোটো করে দিই, বাস। এবার এটাকে আমরা মাস সেন্টারে নিয়ে আসবো। এই যে অপশনটাতে মাস সেন্টারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা এখন মার্সিং করব এই অপশনটাতে যেয়ে। ওকে, যারা বুঝতেছেন না আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে স্পষ্ট বুঝে যাবেন কীভাবে এগুলা কাটতে হয়, কালারগুলা কীভাবে এগুলা সেটিং করতে হয়, সম্পূর্ণ বুঝে যাবেন আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন। তো আমরা এখন যাব, দুইটা মার্সিং করার পর এখন যাব আমরা ইরেজে কালার এই অপশনটাতে। ওকে, এই যে অংশটুকু চলে গেছে। ওকে দিয়ে দিলাম। এটাকে আমরা আবার মাস সেন্টারে আনবো। ওকে, মাস সেন্টারে আনছি, আবার লক করে দিব। বাস, এখানে আপাতত আমাদের কাজ শেষ। এখন কিউ লেটারের রূপ দেওয়ার জন্য প্রায় আমাদের কাজ শেষ পর্যায়ে। এই যে কিউ লেটার, এই যে লেটারটা কিউ লেটার হবে, আলফাবেট কিউ লেটার। তার জন্য প্রায় কাজ আমাদের শেষ পর্যায়ে। তো এখন আমরা এটাকে হালকা একটু পাকা করে দিই, ওইটার মতো দেখতে যাতে বোঝা যায়। হালকা একটু পাকা করে দিলাম, ব্যাস। এখন আমরা কী করবো, এখান থেকে আর একটা শেপ নেব। আর একটা শেপ নেব ওই যে এখানে দেওয়ার জন্য। এই যে ওকে হয়ে গেলো। হালকা একটু রোটেট করে নিলাম, চিকন করে। এই যে এখানে আমরা বসিয়ে দেব। যে কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। কালারটাকে আমরা চেঞ্জ এখান থেকে করে দিলাম। ওকে, দেখুন পুরা কিউ লেটার কিন্তু হয়ে গেছে, একেবারে সহজ। তো আপনারা এভাবে চাইলে লেটারগুলো শেপ দিয়ে পিক্সেল ল্যাবে বানিয়ে নিতে পারবেন খুব ইজিভাবে। শুধু লেটার না, এখানে আপনি লেটারের কাজগুলো শিখলে আদার্স যে কাজগুলো আছে, গ্রাফিক্সের কাজগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এগুলো বর্ণমালা, শুধু বর্ণমালা না, আপনি গ্রাফিক্সের বর্ণমালা। এটা আপনি যদি যে কোনো ডিজাইন মেক করতে চান, তবে এই কাজগুলো আপনাকে আগে শিখতে হবে, বুঝতে হবে। বুঝলে বাকি কাজগুলো আপনার জন্য একবার ইজি হয়ে যাবে। তো চলুন আমরা এই দুইটাকে আবার মার্সিং করব। এই যে দুইটা শেপকে আবার মার্সিং করে নিলাম, একসাথে করে নিলাম। এই যে একসাথে করে নেওয়ার পরে এই যে এখন আলাদা না, দুটো একসাথে হয়ে গেছে। এটাকে এখন আমরা আবার মাস সেন্টারে নিয়ে আসবো। ওকে, এই যে লক করে দেব। যে লক করে দিলাম আমরা। ওকে, এখন এটাকে আমরা কালার দেব, যে কোনো একটা কালার দেব। কালার দিয়ে সৌন্দর্যটা বাড়িয়ে নেব। সের জন্য আমরা এটাকে আবার এই যে শেপ লেটারটাকে, এই যে লেয়ারটাকে আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে এখন আমরা কালার দেব। যে কোনো একটা কালার দিতে পারি আমরা। কালার অপশনে আসি, এই যে কোনো কালার। তো আমি এই কালারগুলো দিতে চাচ্ছি না, আপনারা চাইলে এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। হ্যাঁ, অনেক রকমের কালার আছে, এগুলো দিতে পারেন। তো তো আমি চাচ্ছি যে কালারটা আমি এখানে টেক্সচারি কালার, মানে অন্য একটা যে কোনো একটা কালার সেট করব। তো সেজন্য আমি আসবো এই অপশনটাতে, যে টেক্সচারি লেখা আছে এই অপশনটাতে আসি। এখানে আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবো, আসি। ওকে দিলে এটাতে বসে যাবে, এই লেটারটাতে বসে যাবে। দেখুন দেখুন এই কালারের এই অংশটুকু, এই যে অংশটুকু দেখতেছেন, এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এই যে চলে আসছে। আবার টেক্সটের অপশনে যে এটাকে এনেবল করে দিব। এই যে একবারে বরাবর বসে গেছে কালারটা, একবারে লেটারের ভিতরে 100%ভাবে বসে গেছে। তো এখানে আমরা চাইলে আবার স্ট্রোক দিতে পারি। এই যে লেটারের চারিপাশে একটা কালার দেখা যাচ্ছে, এই যে কালারটা দিতে পারি। না দিলেও কিছু না, তবে দিলে একটু সৌন্দর্য দেখা যায় এই আর কি। এই যে কালারটাকে একটু ফুটাই নেয়। হ্যাঁ, এটা দিলেও পারি আমরা, না দিলেও পারি, সমস্যা নেই। তো এই যে তারপরে শ্যাডো অপশনে আসি। এখানে একে আমরা 0 করে দিই। এই যে দুটো অপশন দেখা যায় নিচে, এই দুটো অপশনকে আমরা একটু হালকা কমিয়ে বাড়িয়ে দেখব কীরকম দেখা যায়। যে 3Dর মতো দেখা যাচ্ছে। এই যে পয়েন্টগুলো যদি আর একটু বাড়াই দিই,
এই যে দেখুন 10% করে দিয়েছি। দেখুন এখন প্রায় 3Dর মতো দেখা যাচ্ছে লেটারটাকে। হ্যাঁ, 3D লেটার। তো ওকে ওকে দিয়ে দিলাম। পরে চাইলে এখানে যে এমব্রুজ অপশন আছে, এই যে ইন্নার দেওয়া যায় না, ইন্নার দিলে কিন্তু আরও ডিপ হয়ে যাবে, ইন্নার না দেওয়াই ভালো। হুম, এই যে এমব্রুজ দেখা যাচ্ছে, এমব্রুজ দিয়ে দিবেন। তো আমরা এমব্রুজ অপশনে আসলাম, এটাকে এনাবেল করে দিই। এই যে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে হালকা একটু বড়াছড়া করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে এটাকে একটু বড়াছড়া করে দিতে হবে। এই যে অপশনটাতে আসলাম, হ্যাঁ, এখানে আসি একটু বড়াছড়া করে দিলে কিন্তু ওকে হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে আবার এমব্রুজ অপশনে যাব। এমব্রুজ অপশনে যাই, এটাকে আমরা এই যে রাউন্ডও করতে পারি বা স্যাপটাও করতে পারি। এই যে দেখুন, হ্যাঁ, রাউন্ডও হয়ে গেছে, আবার স্যাপটা হয়ে গেছে। তোর যারা যেরকম পছন্দ এরকমভাবে। এখানে আপাতত আমাদের কাজ শেষ। ওকে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ডের কাজ। তো এই ব্যাকগ্রাউন্ডে আমরা শেপ দিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আবার এটাকে মাস সেন্টারে নিয়ে আসি। ওকে, এখন এটাকে আবার কি করব, লেটারের পিছনে দিয়ে দেব। ওকে, লেটারের পিছনে চলে গেছে। এখন আমরা কি করব, এটা কালার দেব। যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি, যে কোনো কালার দিতে পারি, যাতে করে লেটারটাকে একটু ফুটে। হ্যাঁ, ওইভাবে একটা কালার ম্যাক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। তো আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি গ্যালারি থেকে যে কোনো একটা কালার দেবো। হ্যাঁ, গ্যালারি থেকে যে কোনো একটা কালার দিব, যাতে করে এটা সৌন্দর্য দেখা যায়। হ্যাঁ, ওরকম একটা কালার আমি দিব গ্যালারি থেকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো গ্যালারি থেকে কালারটা পছন্দ করে নিয়ে আসবেন। তো সেই জন্য আপনারা চাইলে যে টেস্টরি অপশন থেকে এই যে এখান থেকে যেয়ে নিয়ে আসতে পারেন কালারটা। তো আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসছি। তো আপনারা চাইলে এরকম গ্যালারি থেকে কালার নিয়ে আসতে পারেন। গ্যালারি থেকে কালার নিয়ে আসি এভাবে বসাইতে পারেন। এই যে এখানে কাজ শেষ। এবারে চাইলে আপনি এটা সেভ করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আপনার গ্যালারিতে। তো সেই জন্য যে সেভ অপশনে আসবেন, এখানে আসি আপনার প্রজেক্টটাকে সেভ করে রাখতে পারবেন। আবার যে সেভ ইজ ইমেজ, এটাতে চাপ দিলে আপনাকে অপশন দেখাবে। এই যে অপশন, এই অপশনে আসি, এখানে যে জেপিজি আছে, পিএনজি আছে, যেখানে ডিফল্ট আকারে আছে ভেরি হাই, হ্যাঁ, বিভিন্ন যে ইয়াতে আছে মিডিয়াম, হাই, লো, কাস্টম সাইজ, আলট্রা, যেটাতে সেট হয় আপনি ওইটাতে মিলিয়ে এই সেভের চাপ দিলে সেভ হয়ে যাবে। তো আমার এখানে আরও কিছু কাজ বাকি আছে, আমি সেই কাজগুলো করতেছি, সেজন্য আমি এখানে সেভ করতেছি না। আপনারা সেভ করে নেবেন কাজটা সম্পন্ন করা হলে। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।